ঈদুল ফিতরের দিন এ 10টি আমল করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, ফেরেশতারা দোয়া করবে, আপনার জীবনের গুনাহ মাফ হবে, সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আর আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। ঈদের দিন, পুরস্কারের দিন, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তো আপনারা যদি জানতে চান কোন 10টি আমল করবেন ঈদুল ফিতরের দিন, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা 10টি আমল সম্পর্কে জানব। তার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কেন কান্না করেছেন আমরা শুনি এই ঘটনাটি। চমৎকার একটি ঘটনা, শুনলে আপনার চোখে পানি চলে আসবে। এক ঈদুল ফিতরের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, অজোর দ্বারাই কান্না করতেছেন। সবাই যার যার মতো করে আনন্দ করতেছেন। হঠাৎ সাহাবীরা খেয়াল করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। অবাক হয়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করতেছেন? এই ঈদের দিনেও, এই খুশির দিনেও আপনি কান্না কেন করতেছেন? তখন সাহাবীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদত করে গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। এখন রোজা শেষ হয়ে আজ ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আমি এখনো জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা। আমি কিভাবে নিশ্চিত হয়ে ঈদ আনন্দ করি? সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরা গুনাহগার, আমরা পাপী। আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা আমরা জানি না। আমাদের প্রত্যেকের উচিত হবে পবিত্র ঈদের দিনেও তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, তওবা করা চোখের পানি ছেড়ে দিয়ে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। বছরে 5টি রাতে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, অনেকে জানেন না। দোয়া কবুল করেন, তার মধ্যে 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। তো আমরা ঈদের রাতকেও গুরুত্ব দেব ইনশাআল্লাহ। অবহেলা করব না, অলসতা করব না, ওই রাতে ইবাদত করব। বেহেশতের পথে সুপ্রদর্শক। তো এখন শুনুন ঈদের দিন কোন 10টি আমল করবেন। 1 নম্বর আমলটি হচ্ছে গোসল ও পবিত্রতা অর্জন করা। শুনেন মনোযোগ দিয়ে। ঈদের নামাজের জন্য গোসল করা ও মেসওয়াক করা সুন্নাত। হাদিসটি শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এছাড়া একাধিক বিশুদ্ধ সনদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। মুয়াত্তা হাদিস 42। 2 নম্বর আমল উত্তম পোশাক পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। শুনেন, মুসলমানদের প্রধান 2 ধর্মীয় উৎসব তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভিতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম
জামাটি পরিধান করতেন। তার একটা বিশেষ পোশাক ছিল যা তিনি 2 ঈদে ও জুমায় পরিধান করতেন। হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6363। 3 নম্বর আমল, ঈদগাহে যাওয়ার আগে ফানাহার করা। শুনেন, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু ফানাহার করা সুন্নত। তবে ঈদুল আজহার দিন ফানাহা ছাড়া ঈদগাহে যাওয়া ও নামাজের পর নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনার মতে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 953। 4 নম্বর আমল, ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। শুনেন, ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নত। ইমাম জোহরি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আশা করি বুঝতে পেরেছেন তাকবীর পাঠ করা। 5 নম্বর হচ্ছে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। শুনেন, ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 986। 6 নম্বর আমল, হেঁটে ঈদগাহে গমন। শুনেন, কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন, ফিরে আসতেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1295। 7 নম্বর আমল, ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস আলী, জাফর, হাসান, হোসাইন, উসামা বিন জায়েদ বিন হারিসা, আইমান ইবনে উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন, ঈদগাহে যেতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মসজিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন। সুনানে কুবরা বাইহাকি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6349। 8 নম্বর আমল, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। শুনেন, ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নোফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম ঈদের দিন
পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক, আমিন। 9 নম্বর আমল, ঈদের খুতবা শোনা। মনোযোগ দিয়ে ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করেছি, যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যে চলে যেতে চায় সে চলে যাবে। দলিল ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1073। 10 নম্বর সর্বশেষ আমল, ঈদগাহ থেকে ফিরে নফল নামাজ আদায় করা ঘরের মধ্যে। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত আমার নবীজির আদর্শ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করতেন। দলিল ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1293। ঈদের দিনে এসব চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 10টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই ঈদের দিনে, আনন্দের দিনে, খুশির দিনে আমরা অবশ্যই গরিব অসহায়ের পাশে দাঁড়াবো। সদকাতুল ফিতর আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করে দেব ইনশাআল্লাহ। 2026 সালের সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ ফিতরা হচ্ছে 2805 টাকা। তো আমরা ঈদের নামাজের পূর্বেই, ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা ফিতরা আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য যদি থাকে সর্বোচ্চ ফিতরা দেওয়ার, আপনি সর্বোচ্চ ফিতরা 2805 টাকা করেই প্রতিজন ফিতরা আদায় করে দেবেন। আপনার পরিবারের সকলের পক্ষ থেকে, আপনার মা বাবার পক্ষ থেকে, আপনার সন্তানদের পক্ষ থেকে, আপনার স্ত্রীদের পক্ষ থেকে আপনি ফিতরা আদায় করে দেবেন। ঈদের নামাজের পূর্বে অবশ্য আদায় করতে হবে। যদি ঈদের নামাজের পরে আদায় করেন তাহলে এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, ফিতরা আদায় হবে না। অবশ্যই খেয়াল রাখবেন, যে ব্যক্তি নেশা পরিমাণ সম্পদের মালিক তার উপরেই ফিতরা দেওয়া ওয়াজিব। শুবে সাদিকের পূর্বে, ঈদের দিন শুবে সাদিকের পূর্বে কোনো শিশু যদি ভূমিষ্ঠ হয়, ওই শিশুটিরও ফিতরা আদায় করে দিতে হবে। তার বাবা তার ফিতরা আদায় করে দিবে। বাবা থাকলে বাবা, ভাই থাকলে ভাই তার ফিতরা আদায় করে দিবে। যে কোনো একজন ফিতরা আদায় করে দিলেই ফিতরা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিতরা আদায় কেন করবেন না? ফিতরা আদায় না করলে আপনার রোজা ঝুলন্ত অবস্থায় থাকবে। গরিব অসহায়ের পাশে দাঁড়ান, এটা গরিবের হক। আপনি যখন ফিতরা আদায় করবেন তখন আপনার রোজা ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আর তা না হলে আপনার রোজা ঝুলন্ত অবস্থায় থাকবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতরা সঠিকভাবে, সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে, সঠিক নিয়মে ফিতরা আদায় করবে এবং ঈদের দিনে 10টা আমল করবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো শেয়ার করে দিবেন। আজকে জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।